তাহলে আমরা খুশি করব কাকে? আল্লাহকে খুশি করবার জন্য আকাশ এবং বাতাসকে মুখরিত করে কণ্ঠের সাথে কণ্ঠ লাগায়া সমস্বরে চিৎকার দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। আর একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। এই মাহফিলে এসে বসবার সুযোগ দান করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। বক্তৃতা কার? আর জোরে বলেন কার? এই দুনিয়ার বল্টুমিয়া নান্টুমিয়ার বক্তৃতা শুনে ঠিক বলে চিল্লায় ওঠে, কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার মানুষের বক্তৃতা শুনে ঠিক বলে দুহাত উত্তোলন করে চিল্লায় ওঠে, শরীর থেকে ঘাম ঝরিয়ে ফেলায়। অথচ পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, আল্লাহর কোরআন যে সত্য কিতাব, ইনসাফপূর্ণ আয়াত যখন তেলাওয়াত করা হয়, আল্লাহর গোলাম আল্লাহর বড়ত্বের স্লোগান দিয়ে দুটো হাত তুলতে পারে না। এর চেয়ে দুঃখের, কষ্টের, পরিতাপের, আফসোসের কথা আর কোনো কিছু হতে পারে না। সম্মানিত ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা যাকে ভালোবাসি, পছন্দ করি। ইসলামী আন্দোলনের কর্মী আব্দুল লতিফ, মাওলানা আব্দুল লতিফ হুজুর ইসলামী আন্দোলনের কর্মী, ইসলামী আন্দোলনের নেতা হতে পারতেন না। আল্লাহর পক্ষ থেকে যদি মঞ্জুর না হতো কখনোই সম্ভব ছিল না, কথা কোন ঠিক কিনা? ইচ্ছে করলেও সম্ভব হবে না। আমার ইচ্ছা থাকলেও আমি ইসলামী আন্দোলনের কর্মী হতে পারবো না। মঞ্জুর হওয়া লাগবে কার কাছে? আর যারা বলেন কার কাছে? তাই তো আল্লাহ তাআলা বলেন হুয়াজিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যাকে ভালোবাসি, পছন্দ করি, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেনি। ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে আল্লাহ তাকে মঞ্জুর করেনি। সুবহানাল্লাহ বলতে পারেন না? কোরআনের সামিয়ানার নিচে সবাই বসতে পারবে না। চায়ের দোকানে সবাই যাইতে পারে, পাপড়ের আড্ডায় যাইতে পারে, সিঙ্গাড়ার দোকানে যাইতে পারে, আরামের বিছানায় ঘুমাইতে পারে, কিন্তু ভাইজান আমার, কোরআনের সামিয়ানার নিচে বসতে গেলে কবুল হওয়া লাগে যেই দপ্তরে, সেই দপ্তর জোরে বলেন তো চালাই কে? তাহলে কার দপ্তরে মঞ্জুর হবে? সম্মানিত ভাইয়ের, আল্লাহকে বললাম তুমি আমাদেরকে তোমার দপ্তরে মঞ্জুর করে নিয়েছো, ভালোবেসেছো, পছন্দ করেছো, সামিয়ানার নিচেই বসিয়ে দিয়েছো। এখন আল্লাহ তুমি আমাকে বলো এই জাতির সামনে কিভাবে আমি ওয়াজ করব? আল্লাহ রাব্বুল আলামিন সে বক্তৃতাও শিখাই দিছে না দেয় নাই? আর জোরে বলেন, কোরআনে শিখাই দিছে না দিছে না? আল্লাহ তাআলা বলেন ওয়াযাক্কিরু ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। কথাকার একটু দু হাত তুলে বলেন না আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তলধ্বনি তলধারায়ার একবার বীর মুসলমান, ধরওয়াল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ওই কাফি তো কাফের বেঈমান, দৌড়ে সেই স্লোগান সৌগাসাতে একবার, দৌড়ে সেই হুঙ্কার বর্ডার এলাকায় একবার। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তলধ্বনি তলধারায়ার একবার বীর মুসলমান, ধরওয়াল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর। যে ঈমান বলে হয়ে বলিয়া
মহান, যে ইমান বলে হয়ে বলিয়ান শাসন করেছিল দুনিয়া জাহান। সত্যের সেই তলোয়ার, সত্যের সেই হাতিয়ার, সত্যের সেই আল কোরআন নেওরে তুলে একবার বাবু দুনিয়া ভেঙে করো রে খান খান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। রাগ করলেন, বেজার হইলেন? রাগ করবে ওরা। আবু জেহেল, ফেরাউন, হামান, নমরুদের বংশের লোক যারা, তারা রাগ করবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, বিশ্ব নবীর উম্মত যারা, তারা বেজার হবে না। কেননা আল্লাহু আকবারের প্রতিধ্বনি নামাজে, আজানে, একামতে, তাকবীরে, ওঠনে বসনে, জন্মে গ্রহণ করার পরে এ তাকবীর আছে না নাই? জানাজার সময় তাকবীর আছে না নাই? জন্মের সময় তাকবীর শুনলাম আল্লাহু আকবার, জানাজার সময় শুনলাম আল্লাহু আকবার। প্রতিদিন 5 বার মসজিদের মিনার থেকে ভেসে আসে আল্লাহু আকবারের প্রতিধ্বনি। প্রতিদিন মুয়াজ্জিন নামাজে দাঁড়ানোর সময় আল্লাহু আকবার বলে মানুষদেরকে আল্লাহর বড়ত্বের স্লোগান দিয়ে দিয়ে ডাক দেয়। কথা কোন ঠিক কিনা? তাহলে জন্মের পর আল্লাহু আকবার, আজান আল্লাহু আকবার, একামত আল্লাহু আকবার, নামাজ আল্লাহু আকবার, হজে গেলেন সেখানে আল্লাহু আকবার, রমজান আসতেছে সেই তারাবির মধ্যে আল্লাহু আকবার আছে না নাই? সর্বশেষ বিদায় যেদিন জানাজা দেওয়া হবে, ও জানাজাও কি আল্লাহু আকবার আছে না নাই? ওখানেও আল্লাহু আকবার। তাহলে মুসলমানের জন্ম থেকে মৌত পর্যন্ত আল্লাহু আকবারের দরকার আছে না নাই? তোমার সব জায়গায় আল্লাহু আকবারের দরকার হলো, অথচ তুমি দুনিয়াবি যে রাজনীতি করো, এই রাজনৈতিক মিছিলের ময়দানে যখন যাও, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা স্লোগান দাও, একবারের জন্য আল্লাহু আকবার বলতে পারলে না। ওই তাকবীর, ওই স্লোগান যত বড় নামদারি নেতারই হোক না কেন, অন্তত এটা ইমানদারদের স্লোগান হতে পারে না। ইমানদারদের স্লোগান যদি হয়, তাহলে শুরুতে আল্লাহু আকবার থাকা চাই। কথা কন? আল্লাহু আকবার যেই স্লোগানে নাই, ও স্লোগান যত বড় হাজির স্লোগানই হোক না কেন, ওটা ইমানদারের স্লোগান হতে পারে না। ওই রাজনৈতিক মিছিলে, ওই রাজনৈতিক মিটিং এ ইমানদার যাবে? তা তো যাই, তো যায় না? যায় না? যাই কারা? এই আমরাই যাই। কথা কন? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত বঞ্জনে না আমার আল্লাহকে বললাম, আল্লাহ কিভাবে কথা হবে? আল্লাহ বললেন, ওয়াযাক্কিরু ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আমি আল্লাহ কোরআনে যেভাবে বলেছি বক্তৃতা হবে সেইভাবে। কথা কার? সভাপতির কথা মতো চলবে? প্রধান অতিথির মন মতো হবে? বক্তার মন মতো চলবে? আবু সাইদির মন মতো হবে? হ্যাঁ, মেম্বারের মন মতো বোধহয় চলবে? চেয়ারম্যান যা বলবে তা বলা বোধহয় জায়েজ আছে? এমপি সাহেব যদি বলে সেটা বলা জায়েজ আছে? যদি প্রধানমন্ত্রী বলে? তাহলে আল্লাহ বললেন, আমি যা বলেছি তাই বলো। প্রধানমন্ত্রী নট, এমপি নট, চেয়ারম্যান নট, মেম্বার নট, সভাপতি নট, বক্তা নট, পরিচালক নট, কমিটি নট। আমি আল্লাহ বললাম যেভাবে আমার করোনা আছে ওইভাবে বক্তৃতা দাও। যদি পারো তাহলে বক্তৃতার ময়দানে বসো, আর যদি না পারো বক্তৃতার ময়দানে যেও না। কথা বলেন ঠিক কি না? বক্তৃতা স্পষ্ট কার? এই দুনিয়াতে আল্লাহর থেকে স্পষ্ট কথার কেউ বলি। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহকে বললাম, আল্লাহ তোমার কোরআন থেকে তো বক্তৃতা দেব। এখন আমার এই কথাই অনেকে বেজার হতে পারে। এখন আমি আল্লাহর কথা মতো কোরআন দিবস করতে যাব, কারো কমনে গেল, অনেকের নাকের পাত দিয়ে যাবে, কারো গার পাত দিয়ে যাবে, কারো চোখের পাত দিয়ে যাবে, কারো মাথার উপর দিয়ে চলবে, কারো তলা দিয়ে যাবে, কারোর উপর দিয়ে যাবে, কারোর ফাড়বে, কারোর জ্বলবে, কারোর ছিড়িয়ে যাবে, কারোর জ্বলিয়ে যাবে। কথা কোন ঠিক না? কার জ্বললো, কার ফাড়লো, কার ছিললো ও দেখলি হবে না, আমার দেখার দরকার আমার মাওলা খুশি কিনা। আমার মাওলা যদি সম্মানিত ভাইয়েরা আমার,
এই যে লিল্লাহি তাকবীর নারে তাকবীর দিল, হযরত ওমর বিশ্ব নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি একটা সত্য কথা আমি আপনার কাছে আজকে জানতে চাই। হযরত ওমর রাসূলুল্লাহর হাত ধরেছে, আল্লাহু আকবার বলেন। এই যে ওমরকে দেখে শয়তান ভয় পেতে এত ভয়, যে রাস্তাতে ওমর যেত সেই রাস্তায় কয়দিন যেত না? কোন কারণে যেত না একজন বলতে পারলে তার পুরস্কার দেব না। সে ভয়টা কোন কারণে বলেন? না না রে, এবার কান খাড়া করে শোনেন। হযরত ওমর একদিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা পিছন ফিরে ফিরে রওনা করছে। আমার ভাইয়েরা, বিশ্ব নবীকে দেখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে হযরত ওমর সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আল্লাহ নবী সালামের জবাব দিয়ে দাঁড়িয়ে আছেন। হযরত ওমর পিছনে কাজ আছে, পিছন ঘুরে আসলে বেয়াদবি হবে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে গুটি 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 পায়ে পিছন দিকে ফিরছে। হঠাৎ করে এক গলির মধ্যে যেই হযরত ওমর ঢুকেছে, পিছনে দেখে একজনের সাথে পিঠ বেঁধে গেছে। হযরত ওমর ঘুরে ঘাড় থেকে ধরেছে, কে রে? ইবলিস। থাকো কোনে বিটা, ঘাড় আর ছাড়িব না আজকে। এত জোরে ঘাড় ধরেছে, ইবলিস নড়তে পারে না। ভাইজান আমার, ইবলিস যখন নড়তে পারে না, ইবলিস বলে ভাই ওমর ছাড়িয়ে দাও। বলে না, তুমি থাকো কোলে, তোমার তো অনেক খুঁজি আমি, পাই না। আজকে যখন পাইয়াই গেছি এমনি এমনি ছাড়বো না। বলছে ওমর কি চাও? বলে তোমার কাছে যাবো কি বেটা, তুই তো আল্লাহর দয়ায় চলিস। আল্লাহু আকবার বলেন। তাহলে ইমানদাররা শয়তানের কাছে কি কিছু চাবে? চাবে কার কাছে? হযরত ওমর বলেন, বেটা তুই তো আল্লাহর দয়ায় চলিস, আমি তোর কাছে কি চাইবো, এখন তুই আমার কাছে চা। ইবলিস বলছে ওমর আমাকে যদি ছেড়ে দিতে এসে বড় সবার কিছু হয় না। সুবহানাল্লাহ কোন। ওমর বলছে অত গোড়াইছন না। এ ঘাড় এক হাত দিয়ে ধরিয়েছে, আর হাঁটু এই দুই হাঁটুর নিচেই এক জায়গা করে আর এক হাত দিয়ে ধরিয়েছে, ধরে মাথার উপর উঁচু করেছে। ইবলিস তখন বলতো ওমর যদি আছাড় মেরে দাও তাহলে বেকায়দা হয়ে যাবে। ওমর কথা দিলাম আজকের মতো যদি তুমি ছেড়ে দাও, যেই রাস্তাতে তুমি যাবে 40 বছর ওই রাস্তায়, 40 দিন আমি ওই রাস্তায় যাব না। আল্লাহু আকবার বলে। হযরত ওমর বলে সত্যি কি তাই? বলে হ্যাঁ, আস্তে করে ছেড়ে দিয়েছে। ওই যে আস্তে করে ছেড়ে দিয়েছে, ইবলিসের মাথা মাজা এত ব্যথা, কিতাবের মধ্যে পাওয়া যায় ইবলিস কিয়ামত পর্যন্ত ওই মাজার ব্যথা ভালো করতে পারবে না। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তাহলে ইসলামী আন্দোলনের মধ্যে শুধু আবু বকরই পাওয়া যায় না, হযরত আলী শুধু পাওয়া যায় না, উমরের মতো রাগী সাহাবীও দরকার আছে না? না, শুধু মায়ের খাওয়া প্লেয়ার পাইলে হবে না, মারি দেওয়া প্লেয়ারের দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর হাত ধরে বলে ইয়া রাসূলুল্লাহ কুরআন সত্য না মিথ্যে? বলে সত্য। আপনি সত্য না মিথ্যে? বলে সত্য। ওগো নবীজি আল্লাহু আকবার, এটা সত্য না মিথ্যা? নবীজি বলে সত্য। আল্লাহ নবী বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে কাবার চত্বরে আল্লাহর বড়ত্বের স্লোগান দেব, আল্লাহর বড়ত্বের তাকবীর ঘোষণা করব, আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহ নবী বলে ওমর বড় বেকায়দা ঘটে যাবে, আবু জেহেল আবুল উতবা সাহেবা তোমার বিরুদ্ধে মামলা দিয়ে দেবে। হযরত ওমর বলে নবীজি সত্য কোন কাজ সম্পূর্ণ করতে গিয়ে আমি ওমর কোন মামলারে তোয়াক্কা করি না। আমরা তো সেই উমরের জাত, কথা কোন ঠিক না? আমাদেরকে হামলা মামলা চোখ রাঙানি দেখায়া ভয় পাওয়ানোর কোনো সুযোগ নাই। আমরা উমরের জাত, আমরা সত্যকে সত্য বলে মানে নিতে গিয়ে আমাদের কল্লাকে দিতে আমরা দ্বিধাবোধ করি না। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু অনুমতি দেন। নবীজি বলছে ওমর দিলাম অনুমতি। হযরত ওমর চলে যাচ্ছে ভীষণ দিকতে, বিশ্ব নবী ডেকে বলো ওমর কাবার চত্বরে স্লোগান বুঝে একাই দেবে। বলে কি করব, আমি তা আছি একা। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবী বলে ওমর আমাকে তোমার সাথে নাও। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলে বিশ্ব নবী যদি আমার সাথে থাকে আমি ওমর আমার কোনো চিন্তা নাই, আমার কোনো ভয় না, কেননা নবী আমার সাথে আছে। ইন্নাল্লাহ
বললেন আল্লাহ আমার সাথে আছে। দুইজন চলে যাচ্ছে। সাইদিন আবু বকর কোথা থেকে দৌড়ে এসে বলে ওমর কোন দিকে যাও, খুব রোকে রোকে যাচ্ছ যে? ওমর বলছে সত্যের স্লোগান আজকে কাবার চত্বরে দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলবেন না? বলছে তাহলে কি আমাকে বাদ দিয়ে যাবে? হযরত ওমর বলে আপনি যদি যান তাহলে তো শক্তি আর একটু বাড়িয়ে যায়। সুবহানাল্লাহ কোন? হযরত আবু বকর এক পাশে, মাঝখানে বিশ্ব নবী, আর এক পাশে হযরত ওমর। কাবার চত্বর হযরত ওমর যে বলছে নারে তাকবীর, আর আবু বকরের বিশ্ব নবী বলছে আল্লাহু আকবার। এই প্রতিধ্বনি দিচ্ছে কাবার চত্বরে। আবু জেহেলের সেনাপতি যে বলে আবু জেহেল খবর ভালো না, যে উমরকে পাঠালেন মোহাম্মদকে কাল্লা আনতে, এই উমর শুধু মুসলমানই হইল না, মুসলমান হওয়ার পরে এখন তো দেখি কাবার চত্বরে আল্লাহর বড়ত্বের স্লোগান তিনজন মাত্র ব্যক্তি দিচ্ছে। আবু জেহেল বলে তাহলে কি করা যায়? এক কাজ করো, ওদেরকে বন্দী করো, গ্রেফতার করো। সেনাপতি বলছে আপনার মাথায় কি কোনো কিছু আছে? তো বলতে কেন? তো বলতে আমার অন্তত চাকরি ছাড়িয়ে দিতে রাজি, উমরের সামনে যে বন্দী করতে আমি রাজি না। সুবহানাল্লাহ জোরে কোন? উমরের সামনে যাব আমি বিধবা করতে আমার বউডারে, আমার বাচ্চা কাছে এতিম করতে যাব, তা হবে না। তা বলতে তাহলে যাবে কে? বলতে আপনি যান। বলতে তুমি মাথা খারাপ, উমর এখন খিফিয়ে আছে, এখন আমি যাব? তাহলে কাজ করো, মিটিং বসাও, কি করা যায়? বলছে না তা কাম আছে, কাম হলো সব সৈন্যদেরকে এক জায়গায় করেন। ওমর, বিশ্ব নবী আর আবু বকর কাবার ডান দিক দিয়ে আল্লাহর বড়ত্বের স্লোগান দিতে দিতে আসতেছে, আর আমরা হাজার হাজার সৈন্য, আপনি থাকবেন সামনে, আমি থাকবো আপনার পাশে, সবাই আমরা বাম দিক দিয়ে স্লোগান দিতে দিতে সামনাসামনি দেখা হয়ে যাবে। তিনজনকে পিষে মাঝখানে ফেলে ডইলে দিয়ে মেরে দেব। নাউজুবিল্লাহ। আল্লাহ বলে মাকার ওয়া মাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। যতটা ভাবেছো ততটা সহজ হবে না। যে দেখো কাবার চত্বরে বাম দিকে আবু জেহেল সামনে, তার পাশে সেনাপতি হাজার হাজার সৈন্য নিয়ে, এরপরে তার দলের লোকদের নিয়ে হাজার হাজার কাতারে কাতার মানুষ, সবাইকে নিয়ে বাম দিক দিয়ে এরা মিছিল দিচ্ছে। কি বলে মিছিল দিচ্ছিল একজন বলতে পারেন? বলেন। বিশ্ব নবী, উমর, আবু বকর তারা তো মিছিল দিচ্ছিল নারে তাকবীর বলে। আর আবু জেহেল কি বলে মিছিল দিচ্ছিল বলেন? বলবো বলবো বলবো, রেগে যাবেন না তো? আবু জেহেলের সেনাপতি বলছে জয় হবল, আর এরা বলতে জয় মা কালী। নাউজুবিল্লাহ বলবেন না? এইভাবে যাচ্ছে। পিছনে হাজার হাজার, আবু জেহেলের পিছনে হাজার হাজার জনগণ, হাজার হাজার সৈন্য, আর ওদিকে মাত্র তিনজন। আবু জেহেলের সেনাপতি বলছে জয় হবল, সবাই বলছে জয় মা কালী, বলছে জয় হবল, বলছে মা জয় সরস্বতী, জয় সরস্বতী, জয় মা কালী, এইরকম তাকবীর দিচ্ছে, মিছিল দিচ্ছে। আর ওদিকে বলছে না রে তাকবীর। সামনাসামনি যখন আগে গেল, সামনাসামনি দেখা হয়ে গেল, হযরত ওমর তখন বলছে আবু বকর আমি বলবো জয় হবলের দল থব না, তুমি বলবো জয় মা কালীর দল থব না। যখনই সামনাসামনি চলে আইলো, ওমর বলছে না রে তাকবীর, জয় হবলের থব না, জয় মা কালীর থব না। যেই বলেছে জয় হবল থব না, সামনের হাজার হাজার জনগণ সৈন্য অস্ত্র ফেলে দিয়ে চাচা আপন পরাণ বাঁচা। আল্লাহু আকবার বলেন। সবাই সরে পড়েছে, আছে মাত্র দুইজন, এক হলো সেনাপতি, দুই হলো আবু জেহেল, সবাই কেটে পড়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে ওই আমলে নবীজি তাকবীর দিয়েছে নারে তাকবীর, এই আমলে যারা নারে তাকবীর দেয় তারা নবীজির বংশ। ওই আমলে আবু জেহেল দিয়েছে জয় হবল, জয় মা কালী, জয় হাবিজাবি, এই আমলে যারা বলে জয় হাবিজাবি, তাহলে ওই আমলের জয় এই আমলের জয় একই জয়। কথা কোন ঠিক না? ওই আমলের জয় এ আমলের জয় একই জয়। ওই আমলে আবু জেহেল, এই আমলে ইরা। কথা কোন দেখা, কথা কোন দেখা? আর ওই আমলে নবীজি দিয়েছে নারে তাকবীর। আজকেও যারা দেয় নারে তাকবীর, তাহলে নবীজির উম্মত হলো এরা। কথা বলে তাহলে একটু চিনতে পারতেছেন ভাই? মানে আবু জেহেল কার একটু চিনে যান, একেবারে খালি এত যাবেন, একটু চিনে যান। সম্মানিত ভাইয়েরা আমার, আমি বলো কারণ নাম বলিনি, কোন সিরাত দরকার নেই, ফাড়ার দরকার নেই।
ভাইজান রাগ করলেন না ভাই, বেজার হইলেন ভাই? সম্মানিত বন্ধুরা আমার, একটুখানি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, আমার আত্মার আত্মীয় বৃদ্ধ চৌগাছাবাসী কান খাড়া করে শোনেন। এখন আমরা অনেকেই হতাশায় ভুগছি, আশা আমরা ছেড়ে দিয়েছি, নৈরাশ হয়ে গেছি। আমাদেরকে পাইলেই বুকের মধ্যে টেনে নিয়ে চাচা কয়, ও বাজান কি হইল, এ যে আর হইল না যে, ও ভাই কি হইল, এ যে আর হইল না যে ভাই, ও ভাই কি হইল ভাই, আবার যে ক্ষমতায় গেল ভাই। আমি মনে মনে হাসি আর কিতাব পড়ি আর বলি, আল্লাহ এ যে বারে বারে ক্ষমতায় যায়, এই যে বারে বারে বামপন্থী চলে যায়, এই যে বারে বারে ক্ষমতায় যায়, আমাদের যা থইল না। পড়তে পড়তে পেয়ে গেলাম আমার ভাইয়েরা ইতিহাস সাক্ষী, বলেন জুবাইর আমার পৃথিবী বিখ্যাত শাসক ছিল, নাম তার মিস্টার ফিরাউন, কয় বছর ক্ষমতা চালিয়েছে? জোরে বলেন। কেউ কছে 50, কেউ কছে 900, বলতে থাকেন। মানে ক্লাসে যাই বলতে এই গুড বানান করতে পারিস কেডারে? ফজা বলতে স্যার আমি পারি। হেড স্যার বলতে ফজা আমার চাকরি খালি? বলতে না স্যার আমি পারি। কয় কোন ছাত্র পারে না, তুই থার্ড ক্লাস ছাত্র তুই পারিস? তাহলে স্যার আমি পারি। টিউনো বলতে বল, তাহলে তো স্যার ABCDEFGHIJ জেড পর্যন্ত বলে দিয়েছে। টিউনো বাবাকে বলতে কি রে, তোর বললাম গুড বানানোর কথা, তুই জেড পর্যন্ত বললি? তা বলতে স্যার কোন অক্ষর কি বাদ গেছে? তা বলতে না। তাহলে তো স্যার জিরা জিরা লাগবে, বসাই এনে। এখন চৌগাছার মানুষ তা না শুরু করিয়ে দেয় ভাই। সম্মানিত ভাইয়েরা আমার শোনেন, ইতিহাস না জানার কারণে আশা হারিয়ে ফেলেছে, হতাশায় ভুগতেছে। মিস্টার ফিরাউন ক্ষমতা চালিয়েছিল 66 বছর। কয় বছর? আরো জোরে বলে কয় বছর? প্রথম যখন ক্ষমতায় গেল, দোস্ত হামানরে বলতো, আমার এ সিয়ার যা পাইছি এ মোটের কথা ছাড়া যাবে না, তা কি করলি সিয়ার টি কই রাখা যায় তাই কও। হামান চুপ করে থেকে থেকে কাছে, দোস্ত বুদ্ধি একটা আছে। তা কি বুদ্ধি? ও দোস্ত, শিক্ষানীতি থেকে ইসলাম বাদ দিয়ে দাও। এদেরও একই টার্গেট। আবু বকরের জীবনীবাদ, উমরের জীবনীবাদ, শিক্ষাগুরুর মর্যাদাবাদ, রাসূলুল্লাহর বিদায় হজের ভাষণবাদ। কথাকান 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 ডারউইনের মতাদর্শ নিয়েছে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, সমকামিতা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, শরীফকে শরীফায় রূপান্তরিত করার বিষয়কে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। এক কথায় হামান বলল, সিয়ারে যদি টিকে থাকতে চাও, শিক্ষানীতি থেকে ইসলামী শিক্ষা ব্যবস্থা বাদ দিয়ে দাও। কথা বলে ঠিক না? ফিরান বলল, রায় রায় রায়, এই বছর থেকে শুরু করলাম, আমার 10 বছরের টার্গেট ইসলাম শিক্ষা, শিক্ষা ব্যবস্থা থেকে বাদ দেব। সফল হয়ে গেল 10 বছর। বলল হামান, আমি তো সফল, এবার কি করব? হামান বলছে, দোস্ত তোমার 2 নম্বরের টার্গেট থাকবে, সিয়ার যদি তোমার টিকাতে হয়, তিয়ার যদি তোমার টিকায় রাখতে চাও, 2 নম্বরের টার্গেট হলো এই মিশরের মধ্যে বড় বড় আলেম যারা আছে তাদের নামে মিথ্যা মামলা দাও, মামলা দিয়ে দিয়ে তাদেরকে জেলখানায় ভর্তি করো।